আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপদেষ্টা মোহাম্মদ আসিফ স্যার সৌদি আরব আসছে, সৌদিদের সাথে চুক্তি করছে যে আপনার মানে একটা বাজিমাত করছে, সেটা ঠিক আছে, সেটা থেকে আমরা স্বাগত জানাই। কিন্তু উপদেষ্টা মোহাম্মদ আসিফ স্যার যদি আরেকটু কাজ করতো তাহলে হচ্ছে তার প্রশংসা না করলেই নয়। সে পারতো যে একটু হারা আসতে, একটু ভাতা আসতে, সৌদির অবস্থা সে একটু বুঝতে পারতো যে হারার ভাতা কি পরিমাণ মানুষ রাস্তায় রাস্তায় ঘুমায় কাজের অভাবে, শুধু কাজের অভাবে আর কিচ্ছু না। সো আসিফ স্যারকে একেবারে অনুরোধ করতে আমি চাইতেছিলাম যে স্যার আপনি একটু আসেন, হারা আর ভাতা একটু দেখা যান যে কি অবস্থা বাঙালিদের, তাদেরকে এনে ফ্রি বিষয় আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। 3 মাসের আকামা দেয়, অনেকের তো আকামাই দেয় না, শুধু ছেড়ে দেয়, এয়ারপোর্ট থেকে আর কোনো আপনার কোনো কন্ট্যাক্ট করে না। এ হচ্ছে শুধু বাঙালিদেরই। আর হ্যাঁ, ওই পাকিস্তানেও আছে, এই দুই দেশেরই সবচেয়ে করুণ অবস্থা, আর কোনো দেশ এরকম করে না। সো আমরা আসিফ স্যারকে বলবো যে স্যার আপনি যদি সৌদি আরব থেকে থাকেন অবশ্যই আপনি একটু হারা ভাতা একটু আপনি ভিজিট করবেন, নয়তো বুঝবেন না যে বাঙালিরা কি পরিমাণ কষ্টে আছে। 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আইসা এক একটা বাঙালি রাস্তায় ঘুমায়। হায় রে আফসোস, এটি আমাদের বাংলাদেশের জন্য আফসোস, আমরা বাঙালি ভাইদের জন্য আফসোস। কেন দালাল ওদেরকে গাইল দিল, বলবেন যে আপনারা বকাবকি করেন ভাই, ওদেরকে তো ভাই ভালোভাবে কথা বলতে পারি না ভাই, ওরা তো হচ্ছে একটা বান্দির বাচ্চা ভাই। বান্দির বাচ্চারা আনে টাকাগুলা নিয়ে আইনে এখানে ছেড়ে দেয়, কোনো কন্ট্যাক্ট করে না, কিচ্ছু করে না। আরে ভাই বেটারা হচ্ছে নতুন, বেটারা যদি এনে ছেড়ে দেস তো বেটারা কি করবো, তাই না? তো অবশ্যই আসিফ স্যার আপনি যদি সৌদি আরব থেকে থাকেন অবশ্যই ভাতা আর হচ্ছে আপনার হারা আশেপাশে একটু ভিজিট করবেন স্যার, অনুরোধ আমার।